হ্যালো গাইস, কেমন আছো সবাই? আমি তো ভালো আছি খুব। তো আজকে একটা নতুন ব্লগে সবাইকে সুস্বাগতম। তো ইনি হচ্ছেন টিনা, ইনি হচ্ছেন দিয়া। তো আমরা 2-3 বান্ধবী মিলে তো নিয়েছিলাম মঙ্গল ঘট। তো মঙ্গল ঘটটা কেন, এই যে দূরে একটা ঝিকিমিকি একটু ভিড়ভাড়াক্কা দেখতে পাচ্ছেন, এখানে সবাই কালীপুঞ্জিরে বড় থেকে ছোট এই যে সব মিডিল বড় কাকিমা জেঠিমা, আমরা কোন পর্যায়ে পড়ছি বুঝতেই পারছেন, সুন্দরী পর্যায়ে পড়ছি। সুন্দরী সুন্দরী বলবেন আমাদের সবাইকে, সুন্দরী। হ্যাঁ, তো আমরা সব 3 সুন্দরী মিলে নিয়ে নিয়েছি মঙ্গল ঘট পরিবারের মঙ্গল কামনার জন্য। আমি যেহেতু এসব একটু বিশ্বাস কম করি, তাও আমার বন্ধুরা নিয়েছে বলে আমাকেও নিতে হয়েছে। তো আমরা খালি পায়ে খালি পায়ে যেতে হয়। তাও বলে দিলাম খালি পায়ে, কারণ প্রচণ্ড কাকড় প্রচণ্ড পায়ে লেগেছে, তার জন্য এই কথাটা বলতে হলো, খালি পায়ে চলে এলো মাথায়। যাই হোক, তো আমরা এটা দোলতলা, বাঁকুড়ার দোলতলাতে আমরা এখানে পুকুরটা যেটা আছে সেটা জল নিয়ে নিলাম। পাশে কাকিমারা স্নান করছিল, তো একটু অকওয়ার্ড হচ্ছিলো নিতে, মানে এই টাইমটা আমাদের যে আরও সকাল এলে ভালো হতো। আমরা বেরিয়েছিলাম 9:30, আমরা যদি 8:30 বেরিয়ে যেতাম তাহলে ভালো হতো, কিন্তু এত সকাল, তোমরাই বলো এত সকাল কি ওঠা যায়? তাও আমি উঠে স্নান করে, যে মেয়ে একটায় ঘুম ভাঙে সেই মেয়ে স্নান করে তারপর টাকডুমাডুম ঢোল বাজছে আর এরা নাচতে লাগিয়ে দিয়েছে। আমরা মানে কি না খেয়ে না দিয়ে ঘট নিয়েছি, আর এরা ডাকডুমাডুম ঢোল পরে নাচতে লাগিয়ে দিয়েছে। তারপর জলটা সবাই আস্তে আস্তে পর পর করে জলটা সবাই শিবের মাথায় ঢাললো। বাস, আর কি চাই? সবাই যেমন ভালো থাকুক, আমি একটু বেশি যেমন ভালো থাকি, আর আমার সব যেমন ইচ্ছে পূরণ হয়ে যাক, আর সবারও সব ইচ্ছে পূরণ হয়ে যাক। বাস এইটুকু আর কি। তারপর আমাদের আমি যা মা আমাকে কল করছে, জলদি করে আয়, খাবি আয়, খাবি আয়, খাবি আয়। তার ঠাকুরের প্রসাদগুলো পাড়ার কাকু বললো ঠাকুর প্রসাদগুলো কেটে দিয়ে আয়। তো সেই কাটতেই বসলাম, অর্ধেক কাটা হয়ে গিয়েছিলো, আমাদের জন্য লিখে দিয়েছিলো, আমরা কি ফালতু বসে থাকবো? তার জন্য ঝটঝট করে কেটে নিচ্ছি। বাস, তোমাদের তো আর নতুন করে বলার নেই। তো ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব, বাই বাই।